হ্যাঁ ভাতিজা, কি অবস্থা ভাতিজা? এই তো আগামী সপ্তাহে সৌদি আরব থেকে আসতেছি। কি আনবো তোমার জন্য? কি iPhone 16 Pro Max? এগুলা কি বলো? তোমার জন্য দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আনতেছি। একটা হইতেছে ডাব সাবান। তোমার আম্মু বলছে গরমে নাকি 7 দিন ধরে গোসল করো না। এই ডাব সাবান দিয়ে ডইলে তোমার আমি গোসল করো মাইশা। আর সস্তায় শুধু জুতা পাইছি, পুনা 14 গোষ্ঠী লেগে জুতা নিয়ে আসতেছি। তুমি জুতা পরবা, তোমার পাশের বাসা পুরো এলাকা শুদ্ধ জুতা বেলাইবা। কইবা যে আমার চাচা আনছে সৌদি আরব থেকে। আসসালামু আলাইকুম ভাতিজা, কি অবস্থা? ফজরের নামাজ পড়ছো? সত্যি পড়ছো? একটু সূরা ফাতিহার দুইটা আয়াত পড়ে শোনাও তো। হুম, ঠিক মতো তো হয় না। হাদিস কালাম পড়তে হবে, নামাজ কালাম পড়তে হবে। এমনি ঘুরা বেড়ালে হইবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে তুমি মেসেজ দিবা যে নামাজ পড়ছো নাকি। হ্যাঁ ভাতিজা, কি অবস্থা? ভালো আছো? তোমরা খোঁজ খবর না নিলে কি হয়েছে? আমরা চাচারা তো ঠিকই খোঁজ খবর নিই। বাড়িতে তো আসো না। চিন্তা করো না, বাড়িতে না আসলেও তোমার জমি জমা আমি দীক্ষা রাখছি। আমার জমিও আমার জমি, তোমার জমিও আমার জমি। এই, কি কইলাম, মানে তোমার জমিও তোমার জমি। সব আমি দেখে রাখবো, জমি জমা নিয়ে চিন্তা করো না। আর শোনো, জমি বেচলে আগে চাচার কাছে বেচবা। তোমার চাচার চেয়ে আপন কেউ নাই, এটা বুঝে রেখো। কি অবস্থা ভাতিজা? আর বলল না চাচা, ঘুমাইছি সেই রাত 10টায়, উঠলাম এখন দুপুর 2টায়। এখন খামো, খাই আবার 2:30টায় ঘুমাবো, আবার সন্ধ্যা 6টায় উঠবো। সন্ধ্যা 6টায় উঠা আবার একটু চা খায়া আবার 7টায় ঘুমাবো, আবার 9:30টায় উঠবো। আবার 9:30টায় উঠা ভাত খাইয়া আবার 10টায় ঘুমাবো, আবার সকালে উঠবো। আর তোমার চাচি আছে অনেক সুখে। আমি তো জ্বালাই না, আমি তো সারাদিন খালি ঘুমাই আর ঘুমাই। কেমন আছো বাবা? বাবা তুই চিন্তা করিস না বাবা, আমি আছি তো। তুই বাড়ি আয়, তুই বাড়ি আয়, কয়েকদিন থাইকা যা বাবা, আমি তো আছি। তোর এত টেনশন কিসের? শোন, চাচারা কিন্তু বাপই হয়, বুঝছস? বাপ তোরা যেরকম আদর করে আমিও সেরকম আদর করি। এত টেনশন নিস না। কারো না পাইলেও তোর এই চাচারে পাবি। কি অবস্থা বাতিজা? আসো একদিন, আসে। কবে আসবো বলো? তোমার আমি শুধু 3 মাস ধরে জিগাইতেছি কবে আসবো বলো। মানে আমি দাওয়াত দিলেই কি আইতে হইব? তুমি নিজে আইতে পারো না? আমি তো দাওয়াত দিই না, ভাবি যে তুমি ব্যস্ত আছো এর লেগা। আমি ডেলি তোমার একবার করে জিজ্ঞামো কবে আসবা, কবে আসবা, কবে আসবা। আমি দাওয়াত দিব না তোমার, কিন্তু শুধু জিজ্ঞামো কবে আসবা, কবে আসবা। তুমি একটা ডেট দেখা আইসো। আর বুঝো তো এখন তোমার চাচার তো টাকা পয়সা এমন নাই। হ্যাঁ, তো এরকম বাজার টাজার তো করি না। তুমি আসলে আমি বাজারে যাবো। হ্যাঁ, তুমি আসলে আমি তোমার জন্য বড় বড় মুরগি নিয়ে আসবো। আর জানাই আর কবে আসবা। কি অবস্থা? চাচার তো খোঁজ খবর নেস না। একটু বিকাশে 2,000 টাকা পাঠা। তোর আগের টাকা আমি দিয়ে দিছি না? ও, দেই নাই? দিয়ে দিব, এখনই দিয়ে দিব। তুই 2,000 পাঠা, ওইটার সাথে আগে 2,000 4,000 দিয়ে দিব। আরে বুঝলে যাই, বয়স হইতেছে না। চাচাপাতিদের মধ্যে কি টাকার লেনদেন থাকে? তুই চিন্তা করিস না, দিয়ে দিব, দিয়ে দিব। হ্যাঁ বাতিজা, শুনশুনি, তোমার ওই চাচা কি করছে? ওই চাচার পোলার বউ তো ভাই গেছে গা। হ্যাঁ, আর তোমার সেজু চাচা, সেজু চাচার মায়া তো শেষ। ওরে দেখিছিল না। তোমার সরু চাচার পোলা তো আরো শেষ। বুঝছো? এক কথা, আমার পোলা ভালো আছে। হ্যাঁ, আর আমি যে তোমার এগুলো জানাইছি যে ওর বউর লাগে বাগছে, এটা কিন্তু খবরদার কারো কাছে বলবা না। আমি শুধু তোমারই বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই ভিডিও সম্পূর্ণ ক্যারেক্টার কাল্পনিক। কেউ নিজের ঘাড়ে নিবেন না, এবং কেউ নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ।